আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস 28 নম্বর পর্বে আপনাদেরকে বরাবর মতো ওয়েলকাম করে নিচ্ছি। বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো আমরা যারা অ্যাডোবি আফটার ইফেক্ট ইউজ করতে পারি না বা আফটার ইফেক্টে কিভাবে লোয়ার থার্ড তৈরি করা যায় বা কোনো একটা টাইটেল তৈরি করা যায়, এই বিষয়টা আমরা অবগত নই। তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব ইসেনশিয়াল গ্রাফিক্সের মাধ্যমে কিভাবে আমরা বিভিন্ন টাইটেল, লোয়ার থার্ড বা কোনো একটা অ্যানিমেশন তৈরি করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে একটা ব্রাউজারে। তো আমি এখানে গুগল ক্রোম একটা ব্রাউজার ওপেন করে রেখেছি। তো এখানে লিখবো এসেনশিয়াল গ্রাফিক্স প্রিমিয়ার প্রো ফ্রি ডাউনলোড। তো এটা লেখার পরে এইখানে আপনারা ইন্টার করবেন। ইন্টার করার পরে দেখবেন নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম বিট, এরকম আপনারা অনেকগুলো ওয়েবসাইট পাবেন, লিঙ্ক পাবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো। তো ধরেন আমি এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 21 ফ্রি মোশন গ্রাফিক্স টেমপ্লেটস। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে এই যে নিচের দিকে আসবেন স্ক্রল করে। তো নিচের দিকে আসার পরে দেখবেন ডাউনলোড দ্য 21 মোশন গ্রাফিক্স ফর প্রিমিয়ার প্রো হেয়ার। তো এইখানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তার জন্য আমি আর ডাউনলোড করছি না। তো তারপরে আমাদেরকে চলে যেতে হবে আপনার সরাসরি ফাইলে, যেখানে আমরা এটাকে ডাউনলোড করেছি। তো সেখানে যাওয়ার জন্য এই যে এখানে দিস পিসিতে যাব, যাওয়ার পরে আমি যেখানে রেখেছি সেখানে চলে যাব। আমি রেখেছি হলো এই যে মাই ওয়াল, এখানে ভিডিও সোর্স এডিটিং। এখানে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিবি মোশন গ্রাফিক্স ফর প্রিমিয়ার প্রো একটা জিপ ফাইল। তো এই জিপ ফাইলটাকে আপনারা আনজিপ করার জন্য আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে রাইট ক্লিক করবেন, করার পরে দেখবেন যে এক্সট্রাক্ট হেয়ার। তো এইখানে এক্সট্রাক্ট হেয়ার আপনারা করার সাথে সাথে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে যাবে, অর্থাৎ আনজিপ হয়ে যাবে। তো আনজিপ হওয়ার পরে আপনারা এরকম একটা ফাইল দেখতে পাবেন। তো এখানে দেখেন টেক্সট, টাইটেল, ট্রানজিশন, ফন্টস, অনেকগুলো কিছুই আছে এখানে, ঠিক আছে। তো এইটা আমরা কিভাবে ইনস্টল করব প্রিমিয়ার প্রোতে, সেটাই এখন চলুন দেখে আসি। তো ওয়েলকাম, আমরা চলে এসেছি প্রিমিয়ার প্রোতে। তো প্রিমিয়ার প্রোতে আসার পরে এখানে অবশ্যই আমার একটা ভিডিও ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি এখানে ডাবল ক্লিক করে ধরেন এই ভিডিওটা ইম্পোর্ট করে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি ড্র্যাগ করে এপাশে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি এখান থেকে অডিওটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এইখানে ভিডিওটা এই অবস্থায় রেখে আমরা চলে যাব উইন্ডোতে। উইন্ডোতে যাওয়ার পরে এসেনশিয়াল গ্রাফিক্স। তো এসেনশিয়াল গ্রাফিক্স আপনারা কিন্তু এইখানে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন ডিফল্ট। এই যে অনেকগুলো টেমপ্লেট আছে দেখছেন, এই যে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। চাইলে আপনারা এখান থেকে সরাসরি ইউজ করতে পারেন, এই যে এখান থেকে ইউজ করতে পারেন, অথবা আপনারা চলে যাবেন এই যে এই পাশে দেখেন এই যে প্লাস আইকন। তো এই প্লাস আইকনে আসবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চলে যাবেন সেই কাঙ্ক্ষিত ফোল্ডারে। তো কাঙ্ক্ষিত ফোল্ডারে যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে এখানে এই যে এইখানে আমরা রেখেছি। তো এইখানে দেখেন এই যে অন টেক্সট টাইটেল 1 নম্বর যেটা আছে, এখান থেকে আপনারা যে কোনোটা নিয়ে ইউজ করে নিতে পারেন। তো এখান থেকে ধরেন আমি এক্সট্রিম এটাকে ওপেন করলাম, করার পরে কিন্তু এখানে ইনস্টল আকারে চলে এসছে। দেন এখান থেকে যদি আমি এখানে সার্চ করি যে এক্সট্রিম, তো এই যে টাইটেল এক্সট্রিম এখানে এই যে সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসছে। তো এটাকে আমরা চাইলে এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে পারি। তো ছেড়ে দেওয়ার পরে এইখানে দেখেন আমি এটাকে একটু বড় করে নিই, আসলে এটা অনেকটা ছোট ছোট মনে হচ্ছে। তো দেখেন এইখান থেকে আপনি চাইলে এখানে যখন আপনি এই এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেল থেকে এটা ড্র্যাগ করে নিয়ে আসছেন, আনার পরে কিন্তু এইখানে আপনি এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন এইখানে বক্স কালার। তো আপনি চাইলে এখান থেকে একটা বক্স কালার চেঞ্জ করে দিতে পারেন, ধরেন এইভাবে দিতে পারেন। তারপরে দেখেন এই যে টেক্সট কালার, এখান থেকে আপনি চাইলে টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে পারেন। লাইন কালার চাইলে আপনি এভাবে করে দিতে পারেন। তো আমি যেটা ছিল সেটাই দিলাম, আসলে আমার কাছে মনে হচ্ছে যে এইগুলোই ঠিক আছে আর কি, তাই আমি এভাবে রাখলাম। তো রাখার পরে আপনি এই দেখেন এইখানে যদি আপনি ভিডিওটা প্লে করেন, প্লে করলে কিন্তু অটোমেটিক একটা
ট্রানজিশন মানে অ্যানিমেট হতে থাকবে, ঠিক আছে। দেন এখান থেকে কিন্তু আবার শেষ পর্যায়ে চলে যাবে এভাবে, দেখছেন? তো এইখানে যাওয়ার পরে ধরেন এইখানে আমি আসলাম, আসার পরে এইখানে দেখেন এইটা কতটুকু ছোট আছে। আপনি চাইলে এখানে যদি অনেকগুলো টেক্সট ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি করতে পারবেন। তো ধরেন আমি এখানে একটা এইখানে না সরি আমি এইখানে একটা টেক্সট লিখলাম যে আমি টেকনোলজি সাপোর্ট এটুকু লিখলাম 8042 এটা লিখলাম। তো লেখার পরে এইখানে দেখেন আপনি যখন এটা লিখছেন লেখার পরে কিন্তু এইখানে চলে এসছে, আসার পরে দেখেন এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, চাইলে এটাকে আপনি ছোট্ট করে দিতে পারেন, ছোট করে দিতে পারেন, বড় করে দিতে পারেন, ঠিক আছে। এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই অবস্থায় আছে, ঠিক আছে। তো আপনি এটা এই যে দেখেন এখান থেকে কিন্তু বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো ধরেন এতটুকু রাখলাম। এখন যদি এটাকে আমি প্লে করি, দেখেন এটাকে প্লে করলে কিন্তু সুন্দর একটা অ্যানিমেশন চলে আসছে, ঠিক আছে। এখানে কিন্তু ডিফল্ট আপনারা আরো অনেকগুলো পাবেন, ঠিক আছে। এখানে অনেকগুলো পাবেন, আপনি চাইলে এখান থেকে আবারও প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো আরেকটা আনতে পারেন। যেমন আমি যদি এইটাকে ওপেন করি, দেন ওপেন করার পরে এখানে আমি লিখলাম হুইপ কালার হুইপ, এটাকে আমি চাইলে এখানে ড্র্যাগ করে এনে আবার এখান থেকে সেমভাবেই সব কিছু আমরা কিন্তু আবার করে নিতে পারি, ঠিক আছে। তো আমি এগুলো আর দেখাচ্ছি না, আপনারা চাইলে এগুলো ইজিলি করতে পারবেন, ঠিক আছে। তো এইখানে দেখেন ডিফল্ট কিন্তু অনেকগুলো আছে, চাইলে এইগুলো কিন্তু এই যে ফেভারিট আকারে এইভাবে সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তবে কতটুকু ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সর্বশেষ এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।